السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী এটা এমন একটি সংগঠন, অর্থাৎ এটা একটা ইসলামী জ্ঞান চর্চার নিখুঁত পরিকল্পনা আছে। এই সংগঠনের জনকল্যাণমূলক কাজ করার পরিকল্পনা, এরপর ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, অর্থাৎ সংস্কার করার পরিকল্পনা। তো ইসলামী জ্ঞান চর্চা সর্বপ্রথম নাজিল হয়েছে শিক্ষা সম্পর্কিত বা জ্ঞান চর্চার জন্য বা শিক্ষা করার জন্য প্রথম আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এরপর জনকল্যাণমূলক কাজ করার পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো আর জনকল্যাণমূলক কাজ করো, তাহলে তোমাদের জীবন সফল হবে। সুবহানাল্লাহ। এরপরে রাষ্ট্র বা সমাজ সংস্কারের কাজ, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত সংস্কারের কাজ করতে হবে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী সেটাই করে। তার কারণ তারা কোরআন থেকে প্রশিক্ষণ নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলিমরা ক্ষমতায় গেলে প্রথমে নামাজ কায়েম করবে, এরপর যাকাত আদায় করবে, ভালো কাজ আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামায়াত ইসলামীকে তৌফিক দান করুন, যাতে তারা জনকল্যাণমূলক রাষ্ট্র দেশবাসীকে উপহার দিতে পারে। এই আশায় শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।